একজন আমাকে বিয়ের প্রপোজাল পাঠিয়েছিল, তো আমি বলেছি যে না। তো ইনি কমেন্ট করেছে, কেন দিদি, গভর্নমেন্টের জব বললে ভালো হতো, তাহলে আপনার তো এখনকার মেয়ে তো বিয়ের কথা শুনলে আবার গা জ্বলে। এরা লং ড্রাইভের কথা বলো, নাইটের কথা বলো, এরা রাজি হয়ে যাবে, সঙ্গে সঙ্গে নাচতে নাচতে প্রস্তাবটা রাজি হয়ে যাবে। রূপ যে বলে, আজকে রূপের অঙ্কটাও তো দেখি না। ঠিক আছে, আর যখন আছে কাল নাও থাকতে পারে, বুঝলে দিদি। তো লাইফে এসে বলার কিছু নেই। সুমন মণ্ডল। আরেকটা বলছি, যদি একসাথে 4-5টা বয়ফ্রেন্ডকে ধরে রাখো তাহলে কাকে বিয়ে করবে? তাই তো এই কথাগুলো লাইফে এসে একটু আছে না, নাটকটা বেশি। আচ্ছা, গভর্নমেন্টের জব হোক, যেই হোক, আমি রিজেক্ট করে এসেছি। আমি বলছি না আমি এত বড় সুন্দরী না কি, এই জন্য না, আমার পার্সোনাল ম্যাটার, আমি করব কি করব না। সব থেকে বড় কথা হলো, সবসময় তোমাদের মাথায় কেন এটা চলে যে একটা মেয়ে, কোনো একটা ছেলে 10 লাখ টাকা ইনকাম করে, তাকে আমার বিয়ে করতে হবে, তার ঘাড়ে আমার চাপতে হবে। কেন আমি ইনকাম করে কাউকে খাওয়াতে পারবো না? কি মনে হয় আজকালকার মেয়েরা কি এতটাই মানে সহজ? আজকালকার মেয়েরা কি ইনকাম করতে জানে না? আজকালকার মেয়েরা বরঞ্চ বেশি পরিমাণে ইনকাম করতে জানে। তো গভর্নমেন্টের জবের দেখো, যেখানে গভর্নমেন্টের জব বলো, প্রাইভেট জব বলো, আজকালকার দিনে আমি মনে করি টাকা পয়সা কিছু দিনের জন্য ম্যাটার করে, বাট যেই রিলেশনে ভালোবাসা নেই, যেই সম্পর্কে কোনো ভালোবাসা নেই, সেই সম্পর্ক আমার মনে হয় না মানে স্টে করে। কিছুদিন নাটক চলে, বাট বেশি দিন স্টে করে না। তো সব থেকে বড় ম্যাটার করে মনের মিল। দুটো মনের মিল না থাকলে ওই গভর্নমেন্ট জব বলো, প্রাইভেট জব বলো, টিকবে না, কখনোই টেকে না। তবে আর কি বলছে, 10-12টা 5-6টা বয়ফ্রেন্ড থাকলে কাকে, আর আমার তো 100টাও থাকতে পারে, 5-6টা তুমি তুমি জানো না কিছু। 5-6টার কথা কি করে বলছো বলো? একটু ঠিক করে জেনে তারপরে বলা উচিত ছিল না? মানে একটাও না থাকতে পারে আর 5-6টা থাকতে পারে, চিনলাম জানলাম না, যা খুশি তাই কমেন্ট করে